আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই। বলেন আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন, পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ, দুনিয়াতে আল্লাহ তাআলার হওয়া সবচেয়ে সহজ, আর আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে ফায়দামন্দ। আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। বলেন আল্লাহ তাআলার হওয়া পৃথিবীতে কি সবচেয়ে সহজ, আর আল্লাহর হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছুও নাই। এটা সবচেয়ে সহজ বলেন, আর এটা সবচেয়ে কি লাভের। আমার হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, হুজুর বলতেন যে দর্জি হওয়ার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। হুজুর বলতেন সাইকেল চালানোর চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। হুজুর বলতেন একটা ম্যাচ, চিটাগাংয়ের ভাষায় মাসিস, চিটাগাংয়ের ম্যাচকে কি বলে মাসিস। হুজুর বলতেন একটা মাসিস কেনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। বলেন আল্লাহর ওলি হওয়া সহজ। সবাই বলেন আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? এটা লাভের বিষয় না ক্ষতির বিষয়। এর চেয়ে লাভজনক কিছু নাই। নবী হওয়ার তো সুযোগ নাই, রাসূল হওয়ার তো সুযোগ নাই, সাহাবী তাবেঈ তাবে তাবেঈ হওয়ার সুযোগ নাই, লেকিন আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। যেমন হয়তোবা আমরা এই বয়সে ডক্টর হওয়ার সুযোগ নাই, হয়তোবা অ্যাডভোকেট হওয়ার সুযোগ নেই, হয়তোবা হাফেজে কোরআন হওয়ারও এই বয়সে সুযোগ নেই, হয়তোবা আমি মুহাদ্দিস আর মুফতি হওয়ার সুযোগ নেই, লেকিন এই বয়সে আমি আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। বলেন কি আছে? বলেন আল্লাহর ওলি হওয়ার কি আছে? সুযোগ আছে। কাজ হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে मैं तुम्हें एक প্রেসক্রিপশন লিখ দেতা হুঁ, আমি তোমাদেরকে একটা ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি, যদি তোমরা দুটো কাজ করো তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টা কাজ? বলেন দুটো কাজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে। এক নাম্বার হলো ঈমানটা যদি হয় শিরিক মুক্ত, দিলটা যদি হয় কুফরি মুক্ত, আর জীবনটা যদি হয় গুনাহ ও বেদাত মুক্ত। ঈমানটা হবে শিরিক মুক্ত, বলেন জীবনটা হবে গুনাহ মুক্ত, আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। আর এই কথাটা আমি আমার শায়েখ হযরত নানুপুরি রহমাতুল্লাহ জবান থেকে আমি অনেকবার শুনছি। হযরত বলতেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শোনো শোনো, হাকিমুল উম্মাত তরজমা করেন আলা, শোনো 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 শোনো, বলেন শোনো শোনো শোনো, আলা শোনো শোনো, আলা অর্থ কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলি যারা হবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। হযরত করাচি হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন এই শব্দটা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই কোনো চিন্তা নাই, এটা হলো বাদশাহী অফার। এটা কি? এটা বাদশাহী অফার। দুনিয়াতে মানুষ মানুষকে কিছু দান করে, আর বাদশারা সামান্য কিছু দান করে না, বাদশারা প্রজেক্ট দান করে। কি দান করে বলেন? প্রধানমন্ত্রী 5 লাখ টাকা দেয় না, প্রধানমন্ত্রী 50 লাখ টাকা দেয় না, প্রধানমন্ত্রী প্রজেক্ট দেয়। কি দেয় বলেন? প্রজেক্ট দেয়। এটাতে কত লাগবে এটা পরে বলবে, এটা বাজেটে বলবে, কিন্তু প্রধানমন্ত্রী কি ঘোষণা দেয়? প্রজেক্টের ঘোষণা দেয়। আপনাদের ফেনীতে মেডিকেল কলেজ করে দিব, এটা হলো প্রজেক্ট। মন্ত্রী আসলে বলে আপনাদের স্কুলে 50 লাখ দিব, শিল্পপতি আসলে বলে আপনাদের স্কুলে 10 লাখ দিব, কিন্তু প্রধানমন্ত্রী আসলে কি বলবে?
আপনাদের এখানে আমি কি দিব? একটা প্রজেক্ট দিব। তো আল্লাহ তাআলার প্রজেক্ট হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, তোমাকে একটা অফার দিলাম, তুমি যদি আমার হয়ে যাও আগামী জীবনে তোমার আর কোনো ভয় নাই। আর কোনো কি নাই? আবার বলেন, আর কোনো কি নাই? মূলত আর কোনো ভয় নাই। এটা হলো আমার পুরো জীবনের নিরাপত্তার গ্যারান্টি পত্র। পুরো জীবনের নিরাপত্তার কি গ্যারান্টি পত্র। আমি যেন বললাম, আল্লাহ এত বড় অফার, কেউ যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনি বলে দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আগামী জীবনের জন্য কোনো ভয় নাই, রেখে আসা জীবনের জন্য কোনো টেনশন নাই, অথবা আগামী জীবনের জন্য কোনো টেনশন নাই, রেখে আসা জীবনের জন্য কোনো ভয় নাই, অথবা কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আর কোনো ভয় নাই। তাফসীর যাই হোক, তরজমা যেমনি করি, লেকিন আল্লাহর ওলি হব কিভাবে? বলেন, আল্লাহর ওলি হব কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা না ঈমান আনে এবং যারা না তাকওয়া ইখতিয়ার করে, যারা না ঈমান আনে এবং যারা কি করে, বলেন তাকওয়া। বলেন একটা শব্দ, বলেন তাকওয়া। তাকওয়া আমার একটা লিখেই আছে, তাকওয়া। আমার একটা বই আছে, কিতাবটার নাম কি? তাকওয়া। আমার একটা বই আছে, এটার নাম হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাকওয়া ইখতিয়ার করে, তো তারাই আমার ওলি। কি করে? বলেন, ঈমান আনে এবং তাকওয়া ইখতিয়ার করে। ঈমান তো কিছুটা বুঝি, এবার তাকওয়া মানে কি? আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরী দামাত বারাকাতুহুম, তিনি তাকওয়ার এক সহজ ভাষায় তিনি তরজমা করেন। তিনি বলেন যে আল্লাহর আযাবের ভয়ে, বলেন জাহান্নামের সাজার ভয়ে, আখিরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনার মজা ছেড়ে দেওয়া। বলেন, আখিরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনাহের মজা ছেড়ে দেওয়া। গুনাহের মজা আছে না নাই? বলেন, গরুর কাছে গুনাহের মজা আছে। গরুর কাছে গুনাহের কি আছে? বলেন, ছাগলের কাছেও গুনার মজা আছে। লেকিন গরু আর ছাগলের কাছে আখিরাতের সাজার ভয় নাই। আখিরাতের কি নাই? সাজার ভয় নাই। এজন্য গরু গুনার মজা নাই। কেন? বলেন, গরু আরেকজনের খেতে ধানে মুখ দেয় কিনা? কেন? মজা। মজা কেন? মজা। আর কেন? আখিরাতের কি নাই? তাহলে গরু গুনার মজা নাই কেন? আখিরাতের ভয় নাই। এবার বলেন, ফেরেশতা গুনাহ করে না কেন? আখিরাতের ভয়ে। বলেন, ফেরেশতা গুনাহ করে না কেন? এখন মজার বিষয় হলো, গরু কোটি কোটি গুনাহ করা সত্ত্বেও গরু জাহান্নামী না, আর ফেরেশতা কোটি কোটি তাসবিহ পড়া সত্ত্বেও, কোনো গুনাহ না করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। ফেরেশতা কোনো গুনাহ করে? কি পরিমাণ তাসবিহ পড়ে, লেকিন ফেরেশতা কি নয়? বলেন, আশরাফুল মাখলুকাত না। আর গরু কি না? জাহান্নামী না। ছাগলে কি না? বুঝে না। গরু কি না? বলেন, জাহান্নামী না। আর ফেরেশতা কি না? আশরাফুল মাখলুকাত না। প্রশ্ন, গরু এত ইবাদত, এত গুনাহ করেও জাহান্নামী নয় কেন? আর ফেরেশতা এত ইবাদত করেও আশরাফুল মাখলুকাত নয় কেন? উত্তর, গরু শুধু মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতা শুধু সাজা বুঝে, মজা বুঝে না। আর মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে। কি বলছে? বলেন, আমরা কি বুঝি? বলেন, মজাও বুঝি, সাজাও বুঝি। তবে মজা বুঝে সাজা ছেড়ে দেওয়া, সাজা বুঝে মজা ছেড়ে দেওয়া। বলেন, গরু মজা বুঝা সাজা ছেড়ে দিছে, বুঝেন নাই। সাজার কথা গরুর মনে নাই। গরু সাজা বুঝে না, গরু শুধু কি বুঝে? তাহলে গরু কি বুঝছে? মজা বুঝছে। আর ফেরেশতা কি বুঝে? সাজা বুঝে। ফেরেশতার প্রতিটা তাসবিহের বুনিয়াদ সাজা। শুধু সাজার ভয়ে। শুধু কিসের ভয়ে? বলেন, শুধু সাজার ভয়ে। ফেরেশতার তাসবিহ কেন পড়ে? সে সাজার ভয়ে। সে দেখছে ইবলিসকে কি সাজাটা দিছে, বুঝেন না? তাহলে ফেরেশতা কেন করে? বলেন, সাজার ভয়ে। আর গরু কেন কেন গুনাহ করে? সাজার ভয় নাই, শুধু মজা বুঝে। এবার বলেন, মুমিনিন কি করে? মজাও বুঝে,
সাজাও বুঝে। এবার যারা শুধু মজা মানুষ, যারা শুধু মজা অনুভব করে, মজা ভোগ করে, সাজার কথা ভুলে গিয়ে এরা জাহান্নামী। আর যারা সাজার কথা মনে করে মজা ছেড়ে দেয় এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, বলেন সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দেওয়া এরা মুত্তাকি। আল্লাহ কি বলছে বলেন, বুঝিস কিসের কথা মনে করে করে? এবার বলেন মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। আল্লাহ নবী বলেন যে ভিন নারীর চেহারার দিকে তাকাইলো আল্লাহ তাআলা মুআযাল্লাহ হাশরের ময়দানে তার চোখে গলিত সীসা ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? তাহলে এটা কি সাজা? এটা কি? তাহলে সাজার কথা মনে করে করে ভিন নারী থেকে দু চোখ নিচু করা, এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। সাজার কথা মনে করে করে মোবাইলে ছবি না দেখা, এটার নাম কি? তাকওয়া। এজন্য তাকওয়া মানে কি? তাকওয়া মানে মূলত দুটো বিষয়, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা। বলেন ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা। বলেন বলেন ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা না ছাড়া কোনো গুনাহ না করা। এটাকে আল্লাহ তাআলা দুই শব্দে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনে যারা, তাকওয়া ইখতিয়ার করে যারা, আমার বন্ধু তারা। এবার তাকওয়া মানে কি? বলেন তাকওয়ার অর্থ কি বললাম? ভুলে গেছি। গুনার মজা। আচ্ছা গুনাতে মজা আছে না নাই? বলেন টেলিভিশন দেখতে মজা আছে না নাই? চুরিতে মজা আছে না নাই? জেনাতে মজা আছে না নাই? ছবি দেখতে মজা আছে না নাই? বলেন আছে না নাই? সুদ খাইতে মজা আছে না নাই? ঘুষ খাইতে মজা আছে না নাই? কথা কয় না? মজা আছে না নাই? এবার বলেন সাজা আছে না নাই? হ্যাঁ সাজা। তাহলে সাজার কথা মনে করে গুনাহ ছেড়ে দেওয়া, গুনার মজা ছেড়ে দেওয়া, সাজার কথা মনে করে করে রব্বুল আলামিন বলেন যে গুনার মজা ছেড়ে দিল, সাজার কথা মনে করে করে, এটা আমার বন্ধু হয়ে গেল। আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিনকে আমি যেন বললাম রব আপনার ওলি কারা? রব বলেন গুনার মজা ছেড়ে দেয়, গুনার মজা বুঝে বুঝে, গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা ছেড়ে দেয় যারা, এরা আমার বন্ধু। লেকিন হাজারো হাজারো ইহুদি পণ্ডিত আছে, হাজারো নাসারা পণ্ডিত আছে গুনাহ ছেড়ে দিয়েছে, তারা গুনাহ ছেড়ে দিয়েছে। হাজারো হিন্দু ঋষি আছে গুনাহ ছেড়ে দিয়েছে। লেকিন রব বলেন শুধু গুনাহ ছেড়ে দিলে হবে না, আল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান লাগবে, তাকওয়া লাগবে। কয়টা? ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া। আবার বলেন ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। বলেন না, বলেন না, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। আবার বলেন কয়টা জিনিস? এবার তাকওয়া অর্থ কি? বলে গেছি আল্লাহর ভয়ে। বলেন বলেন আল্লাহর মহাব্বতে। আল্লাহর মহাব্বতে কোনো ইবাদত না ছাড়া, আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় কোনো ইবাদত না ছাড়া, আর আল্লাহর আযাবের ভয়ে কোনো গুনাহ না করা। আল্লাহর মহাব্বতে। বলেন আল্লাহর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায় কোনো ইবাদত না ছাড়া আর কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ। হ্যাঁ যদি বন্ধু আপনাকে বুঝাতে পারতাম, হ্যাঁ আপনাকে বুঝাবার আগে যদি নিজে বুঝতাম আল্লাহর মহাব্বতে। বলেন আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায় কোনো ইবাদত না ছাড়া, আল্লাহর আযাবের ভয়ে কোনো গুনাহ না করা, এটাকে বলে তাকওয়া। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন তোমার জীবনের শেষ পরিণতি, শেষ পরিণাম ফল, তোমার জীবনের ফলাফল, তোমার জীবনের কি ফলাফল, এটা নির্ভর করবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ। আমার নামাজের দাম বসবে কোন হিসাবে? আমার নামাজের দাম বসবে আমার তাকওয়া হিসাবে। আমার নামাজের দাম বসবে আমার তাকওয়া হিসাবে। আমার রোজার দাম বসবে আমার তাকওয়া হিসাবে। আমার ইবাদতের দাম বসবে আমার তাকওয়া হিসাবে। সুবহানাল্লাহ বলেন।
ওয়াল আকিবাতু লিত-তাকওয়া ওয়াল আকিবাতু লিল-মুত্তাকিন। এটার জন্য তো বললাম ওয়াল আকিবাতু লিল-মুত্তাকিন। আমাদের হুজুর আমাদেরকে পড়াইছে ওয়া হুসনুল আকিবাতি লিল-মুত্তাকিন। লেকিন কি লেগে পড়াইলো আল্লাহই জানে। এখন তো শুধু মোবাইলে ঢুকে গেলাম। কি বলেন না? হ্যাঁ, এখন ঠিক কইেন না, শুধু কইবেন হেফজখানা ছাত্র দিবেন না, তখন বলবেন ঠিক বলছে তো, বলে তো হেফজখানা ছাত্র দিবেন না। এটাতে যারা ঠিক বলছে এরা বুঝে শুনে ঠিক বলছে। এরা কি বুঝে ঠিক বলছে না, না বুঝে ঠিক বলছে? ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, বলেন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আখিরাতের সমস্ত ফলাফল নির্ভর করে কিসের উপরে? আবার বলেন কিসের উপরে? ওয়াজ করার উপরে, ওয়াজ করার উপরে, ওয়াজ শোনার উপরে। হ্যাঁ, কিসের উপরে? আল্লাহ। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে। সাহাবী রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা হারিয়ে গেছে। গুম হওয়ার ইতিহাস তখনও ছিল, এখনো আছে। গুম হওয়ার ইতিহাস তখনও ছিল, এখনো কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, দুশমন তাকে উঠিয়ে নিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীকে 3টা নসিহত করলেন। সাহাবী, আমার 3টা কাজ করবা। 1 নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বরে ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3টা কাজ করবা সাহাবী, তাকওয়া ইখতিয়ার করবা, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিবা। 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করবা।